ঢাকাস্থ ঠাকুরগাঁও উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি হলে এই আয়োজনে যোগ দেন সমিতির সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইফতারের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় সমিতির আহ্বায়ক এ পারভেজ লাবুর সভাপতিত্বে সদস্য সচিব মোকসেদুল ইসলাম সোহাগ ও যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা লিটনের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ খাদিমুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মোহাম্মদ বেলাল হোসেন, ঠাকুরগাঁও জেলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বিডিবিএল এর পরিচালক মোহাম্মদ জয়নুল হক, এলজিইডির সিআরডিপি 2 প্রকল্পের পরিচালক ডক্টর হামিদুল হক ও নোমান গ্রুপের হেড অব প্রোটোকল মাজহারুল ইসলাম চৌধুরী সহ সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা ও ঠাকুরগাঁওয়ের উন্নয়নে বিভিন্ন পরামর্শ দেন বক্তারা। শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয় টিএসসির এই মিলনায়তনে ঠাকুরগাঁও সদর জেলা উপজেলা কল্যাণ সমিতির এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে একটা সৌভাগ্যবান মনে করছি। বহুদিন পর আমরা একটি সুস্থির দেশ পেয়েছি। এই যে ম্যাচুরিটি যদি না আসে তাহলে ওই উন্নয়ন করে চিল্লালে কিন্তু সহযোগিতা করার জন্য আছে, সহযোগিতা নেওয়ার জন্য আমাদেরকে যোগ্য হয়ে উঠতে হবে। আমাদের যেখানেই পড়াশোনা করি না কেন আমাদেরকে ইংলিশে আসলে দক্ষ হওয়া দরকার। ব্যক্তি স্বার্থপরতার জন্য অনেকে নিজের নামকে প্রকাশ করার জন্য অনেক কাজ করে। এইটাই কিন্তু সংগঠন নষ্ট হয়ে যাওয়ার মূল কারণ হয়ে দাঁড়ায়। তো এইটা আপনারা ঠিক রাখবেন। আজকে ঠাকুরগাঁও সদর উপজেলা ঢাকাস্থ ঠাকুরগাঁও সদর উপজেলার অনুষ্ঠান যারা আয়োজন করছেন তাদেরকে ধন্যবাদ। আমাদের ক্যাম্পাসে এরকম একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, এটার জন্য আসলে সত্যি আমি খুবই গর্বিত এবং ভবিষ্যতেও এই ধরনের যে কোনো অনুষ্ঠান এখানে যুক্ত করেছে। নতুনভাবে নবগঠিত ঢাকাস্থ ঠাকুরগাঁও সদর কল্যাণ সমিতিকে আমি অভিনন্দন জানাই এই ধরনের একটা সুন্দর প্রোগ্রাম আয়োজন করতে পারার কারণে। ঠাকুরগাঁও সম্মানিত বিভিন্ন পর্যায়ের পেশাজীবী নেতৃবৃন্দ, সম্মানিত ছাত্র ভাইরা, আমার একান্ত প্রিয় ঠাকুরগাঁও সদরের সম্মানিত ভাইরা এবং বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ঠাকুরগাঁওবাসী, অতিথিবৃন্দ, সবাইকে জানাই পবিত্র রমজানুল মোবারক এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতি সংক্ষিপ্ত সময় আমাদের এখন রহমতের সময়। আমি অল্প কথা বলে শেষ করব। আজকে এত বড় একটা আয়োজন ঠাকুরগাঁওবাসীদেরকে এখানে দেখে আমরা সবাই আনন্দিত। একটা পর্যায়ে সবাই আসছে, হয়তো একটু সময় নিলে আমরা যদি একে অপরের সাথে পরিচিত হতে পারতাম। আলোচনার সমাপনী বক্তব্যে সমিতির আহ্বায়ক এ পারভেজ লাবু ঠাকুরগাঁও সদরের উন্নয়নে বেশ কিছু দাবি তুলে ধরেন। ঠাকুরগাঁও সদর উপজেলা কল্যাণ সমিতি গঠন করা হয়েছে 2025 সালের জানুয়ারি মাসে। আমাদের এই যাত্রায় অনেকেই যারা আমাদের সাথে ছিলেন সবাই এখন পর্যন্ত আছেন। ঠাকুরগাঁও সদর উপজেলা কল্যাণ সমিতির যে লক্ষ্য উদ্দেশ্য, এর মধ্যে 1 নম্বর হচ্ছে আমাদের নেটওয়ার্কিং এবং যোগাযোগের সুযোগ তৈরি করে দেয়া, পেশাগত উন্নয়নে আমরা একে অপরকে সহযোগিতা করা, সামাজিক কর্মকাণ্ড যেমন রক্তদান, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা এসবে সহযোগিতা করা, আমাদের যারা সদস্য হবে এই সংগঠনের তাদেরকে মনোনীত সুযোগ সুবিধা প্রদান করা, একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা, যোগাযোগের মাধ্যম তৈরি করা, যেখানে আমরা আমাদের সুবিধা অসুবিধাগুলো শেয়ার করব এবং একে অপরকে সহযোগিতা করব, একটি পরামর্শ সেবা তৈরি করা, যেখানে দক্ষ অভিজ্ঞ প্রফেশনালরা তাদের অভিজ্ঞতা শেয়ার করবে এবং আমরা আমাদের নিজেদের স্কিল ডেভেলপমেন্ট, কমিউনিকেশন স্কিল এবং লিডারশিপ কোয়ালিটি আরও বৃদ্ধি করতে পারবো। আর সর্বোপরি আমরা যেটা তৈরি করতে চাই, একটি মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র তৈরি করতে চাই ঠাকুরগাঁও এবং ঢাকায়, যেখান থেকে দক্ষতা উন্নয়ন ট্রেনিং এবং স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের মাধ্যমে আমরা আমাদের এডুকেট জনগোষ্ঠীকে এবং স্বল্প এডুকেট জনগোষ্ঠীকে
দক্ষতা উন্নয়ন ট্রেনিংয়ের মাধ্যমে দেশে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। এটা হচ্ছে আমাদের মেইন ভিশন এবং মোটো এই সমিতির। সকলের মাধ্যমে আমি এই দাবিগুলো তুলতে চাই। ঠাকুরগাঁ একটি বিশ্ববিদ্যালয় ঘোষিত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেটার কার্যক্রম শুরু হয়নি। অবিলম্বে ঠাকুরগাঁ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যেন শুরু হয়। স্বাস্থ্যসেবায় ঠাকুরগাঁ অনেক পিছিয়ে। স্বাস্থ্যসেবার জন্য ঠাকুরগাঁর লোকজনকে হয় ঢাকায়, না হলে ইন্ডিয়া, এইসব জায়গায় যে আমাদেরকে চিকিৎসা নিতে হয়। আমরা চাই রাষ্ট্রীয়ভাবে সেখানে একটি স্পেশালাইজড হসপিটাল যেন আগামী দিনে সরকার যারা প্রতিষ্ঠা করবে, কিংবা এই ইন্টেরিয়াম গভর্নমেন্টও সেই উদ্যোগ নিতে পারে। সেখানে একটি স্পেশালাইজ হসপিটাল এবং একটি মেডিকেল কলেজ খুবই গুরুত্বপূর্ণ আমাদের এলাকার মানুষের জন্য। ঠাকুরগাঁওকে একটি কৃষি বিজনেস হাব হিসেবে এবং ভারত, নেপাল এবং ইন্ডিয়ার সাথে ভারত, নেপাল এবং ভুটানের সাথে একটা কানেক্টিভিটি তৈরি করা যায়, যেখানে আমরা আমাদের কৃষি পণ্য খুব সহজে তাদের কাছে এবং তাদের পণ্য বাংলাদেশে প্রবেশ করালে এখানে আমাদের ভোক্তা, কৃষক এবং সাধারণ মানুষ সবাই উপকৃত হবে। ঠাকুরগাঁয়ের জন্য একটি টেকনিক্যাল ইপিজেড, টেকনোলজির ইপিজেড আমরা একটা দেখতে চাই, যেটা আগামী দিনের সরকার প্রতিষ্ঠা করবে। এবং যোগাযোগের ব্যবস্থা উন্নয়নের জন্য আমাদের রংপুর থেকে ঠাকুরগাঁও পঞ্চগড় পর্যন্ত রাস্তাটিকে 4 লেন এবং বিমানবন্দর অচিরেই যেন চালু করা যায়, সেই জন্য সরকার এবং কর্তৃপক্ষের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ থাকবে।